জাবালে মালাইকা অর্থ হচ্ছে ফেরেস্তা নাজিলের পাহাড়। আর আমরাও নামাজ পড়ছি বদর প্রান্তে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এ হচ্ছে বদর প্রান্তে যে মসজিদটা অবস্থিত। এই মসজিদে আমরা নামাজ পড়লাম। আর এই মসজিদটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করেছিলেন আল্লাহর দরবারে যে হে প্রভু আমাকে সাহায্য করুন, তখন কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। তো সেই জায়গাতে মসজিদটা নির্মাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদে নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, অনেক দোয়া করেছি, সৃষ্টিকর্তা যদি কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু দোয়া কবুলের একটা নির্দিষ্ট স্থান। তো আমরা এখানে নামাজ পড়ে তারপর আবার যেহেতু বের হতে হবে, আজকে আমাদের ভ্রমণ হচ্ছে, অনেক জায়গায় ঘোরাফেরা করবো। তো সব মিলে আমরা খুব ইজিলি তাড়াতাড়ি বের হয়ে যাই। নিত্য নামাজ পড়ে আমরা সাথে সাথে বের হয়ে যাই। আর দেখতে পাচ্ছ মসজিদটা কিন্তু অনেক সুন্দর। তো এ হচ্ছে সাহাবাদের জামারত। এখানে যারা বদর প্রান্তে যেসব সাহাবেরা শহীদ হয়েছিল তাদের জামারত হচ্ছে এটা। আর এখানে কিন্তু গেলে মানে এত বেশি ভালো লাগে যা বলার বাইরে। সৃষ্টিকর্তা পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, দু চোখ পরে শুধু মন চায় দেখিতে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে সে পাহাড়ে যাব যেখানে হচ্ছে ফেরেস্তা নাজিল হয়েছে। এটা কথিত আছে, কিন্তু প্রসিদ্ধ না। কথিত আছে যে এই পাহাড়ে ফেরেস্তা নেমেছে। আর ফেরেস্তা নেমেছিল এটা কিন্তু কোরআনের আয়াত। আবার কেউ মনে কিছু করবেন না। আমরা যখন হাদিস কোরআন পড়েছি তখন জানতে পেরেছি যে কোরআনের আয়াতেই তখন এটা আমরা পড়েছি যে কোরআন আয়াতে আল্লাহ তাআলা নিজে সাহায্য করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমের জয়ের জন্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রান্ত বসে দাওয়াত করে মোনাজাত করেছিলেন যে আল্লাহ আমাকে সাহায্য করো, আমরা এই জন্য সব ক্ষেত্রে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন সব দিক থেকে ইনশাআল্লাহ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই কথিত আছে সেই পাহাড়ে যাব, দেখব। তো যেহেতু আসছি ইনশাআল্লাহ দেখে যাব সব কিছু। তো আমরা যাওয়ার পথে যেহেতু পাহাড়টা পড়ে, তো আমরা সেখানেই যাচ্ছি, আজকে যাব। আর এই তো দেখতে পাচ্ছ প্রচুর খেজুর বাগান। এগুলো হচ্ছে মদিনার খেজুর বাগান। যেহেতু মক্কাতে প্রচুর পাহাড়, অনেক টিলা, মদিনাতেও পাহাড় আছে, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক খেজুর বাগান আছে। আলহামদুলিল্লাহ, মদিনার পরিবেশটা একেবারে অন্যরকম আর মক্কার পরিবেশটা অন্যরকম। তো চলে আসলাম আমরা এই তো জাবালে মালাইকা। এটা হচ্ছে বালুর পাহাড়, কিন্তু এটা এরকমই শুরু থেকে এখনও এরকমই আছে। আর সব পাহাড়ে কিন্তু পাথর আর পাথর। তা আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করি না, 5 থেকে 10 মিনিট অপেক্ষার পর আবার গাড়িতে উঠে যায়। এখন এই যে দেখতেছো ছোট ছোট বাড়িগুলো, এগুলো হচ্ছে আবু জাফর গিফারি রহমতুল্লাহ আলাইহির বাড়িঘর। এই যে টিলা টিলা দেখা যাচ্ছে, এগুলো আগের বাড়িঘর ছিল। আমি তোমাদের সুবিধাটা মার্ক করে দিব, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। এই পাহাড়ের মধ্যেই কিন্তু আবু জাফর গিফারি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আর এটা হচ্ছে বীরে শিফা, যে কূপে শয়তানরা লুকিয়েছিল তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথ মোবারক দিয়েছিলেন। তারপর পানিটা কিন্তু একেবারে মিষ্টি হয়ে গেছিল। আর শয়তানটা যখন ঢুকে পড়েছিল পানিটা পুরো বিষাক্ত হয়ে গেছিল। আর এটা কিন্তু শেফা হিসেবে সবাই পান করে থাকে। আলহামদুলিল্লাহ, আমরাও পান করেছি, নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক 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 আল্লাহর নিয়ামত। আর আমরা যেখানে গিয়েছি সবগুলো স্থানই হচ্ছে দোয়া কবুলের স্থান। আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু বলেছি, সৃষ্টিকর্তা সব কিছু ইনশাআল্লাহ কবুল করে নেবে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের এক আত্মীয়র বাসায়। সে হচ্ছে বদর প্রান্তেই থাকে, বদরের এক পাশেই। তো ওখানে যাচ্ছি। ওখানে যেহেতু আমরা সবই মহিলা ছিলাম, তা সেজন্য আমি ভিডিও করে নিয়েছি, তাই আমি এটা শেয়ার করলাম না। ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আসসালামু আলাইকুম।